কেবিএমজেপি শিক্ষার মানোন্নয়নে সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত। শনিবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজক বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান, কলেজের গভর্নিং বডির সভাপতি বাদরুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আলহাজ বাসির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও লেখক শামীম পারভেজ। কলেজের সিনিয়র অধ্যাপক জাফরুল হোসেন তালুকদার, সিনিয়র অধ্যাপক আবু কাউসার, জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাক আহমেদ মুন্সি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাহের। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিতাস মহসিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আমজাদ। সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহারি ওবায়দিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক আমিরুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বর্ণী আলহাজ আঙ্গুরাবাসার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রীবৃন্দ। আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ মাদ্রাসা সহ সর্বমোট 13টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শাপলা আঁকা, হাতের লেখা, কবিতা, গান, বক্তব্য, জাতীয় সঙ্গীত ও গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী জানুয়ারি মাসে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ সময় অতিথিগণ বলেন, আলহামদুলিল্লাহ, চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে। সকলের অংশগ্রহণে, সকলের প্রচেষ্টায় সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। এর জন্য আমি সর্বপ্রথম কৃতিত্ব দিতে চাই আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ সকল ছাত্রছাত্রীকে। বিশেষ করে এই যে ছোট্ট সোনামণিরা যারা সামনে বসে আছো, এরা সকাল 9টা থেকে যে আগ্রহের উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো এবং ধৈর্য ধরে এতক্ষণ বসে আছো, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কিছু কিছু ক্ষেত্রে সত্যিকার অর্থেই আমাদের এই সমাজে কিছু কিছু জায়গার এরকম ধারণা আছে মাদ্রাসা শিক্ষায় বোধহয় ওইভাবে তারা কৃতিত্বে স্বাক্ষর রাখতে পারে না বা বিভিন্ন আঙ্গিকে। আমি আজকে খুব ভালো করে খেয়াল করেছি মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা থেকে যারা অংশগ্রহণ করেছো তারা তার স্বক্ষেত্রে যথেষ্ট, এবং সেটা বলবো যেটা রিমার্কেবল, প্রতিভা স্বাক্ষর রেখেছে। আমি আমাদের আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এখানে আয়োজকদের মধ্যে আমি জানলাম এককভাবে না বললেই নয়, সেটা হচ্ছে মেহারি ওবায়দিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলা বিভাগের আমিরুল ইসলাম। আমি যদি তার সহযোগিতা একদম প্রথম থেকে এরকমভাবে ছিল যে এই প্রোগ্রামটা সে নিজের মনে করে এখানে দিন রাত এটার পেছনে সময় দিয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ সকল প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সেখানে এই সহশিক্ষা কার্যক্রমে ওনারা উৎসাহ দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে তৈরি করেছেন এবং সময় দিয়েছেন। আমি বিচারক মণ্ডলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারাও তাদের এই শত কর্মব্যস্ততার মাঝেও তারা এসে আজকে দিনব্যাপী এই নিষ্ঠার সাথে, ধৈর্যের সাথে এত কষ্ট করে এই অনুষ্ঠানটার বিচার কার্য সম্পন্ন করেছেন। আমি জনাব শামীম পারভেজ ভাই এর আগেও বলেছি, আবারও বলছি, কারণ তোমরা শুনে অবাক হবে, শামীম পারভেজ ভাই এবং আমি দুইজন একসাথে ট্রেনে আসছি। নাইমা আলম কলেজকে আমি সর্বোপরি ধন্যবাদ দিতে চাই যে নাইমা আলম কলেজের এত বড় একটা অডিটোরিয়াম, নাইমা আলম কলেজ আমাদেরকে এই প্রোগ্রামটা এখানে করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। নাইমা আলম কলেজের শিক্ষক মণ্ডলী, বিশেষ করে প্রফেসর জাফরুল আহমেদ ইসলাম, উনি সহ সকল এখানে
আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। এর জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে নাঈম আলম কলেজকে ধন্যবাদ দিই। সর্বোপরি এখানে আছে আমাদের ছোট ভাই উজ্জ্বল। উজ্জ্বল সবসময় যে কোনো অনুষ্ঠানে আমরা যখন তাকে ডাকি সে নিবেদিত প্রাণ, বুক ভরা হাসি নিয়ে সে এসে উপস্থিত হয়। সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করতে চাই। অংশগ্রহণ যারা করছে শিক্ষার্থীরা, আমি দেখলাম তাদের যে প্রতিভা বা পাশাপাশি তারা যে ডিসিপ্লিন, বিশেষ করে একবার সকাল থেকে আসছে, এখন আমারও কিন্তু পেট কিন্তু খিদে টিকটিক করতেছে। তো এরা তো সকাল 9টা থেকে এখন বাজে 2:30, এখন পর্যন্ত কিন্তু এরা এক সারা বসা আছে এক জায়গায়, কেউ কিন্তু উঠে নাই। অনেক আগ্রহ নিয়ে, মানে আগ্রহ অ্যাটেন্ড করলো যে এটার রেজাল্টটা কি। আসলে রেজাল্ট কিছু না, সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবে না। আমরা জানি ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। অকৃত কার্যই সাফল্যের চাবিকাঠি। আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবো না, আমরা কিন্তু সবাই, আমি দেখছি যারা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে সবাই ভালো করছে। এর মধ্যে যারা প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে সরে যাবা, আমি আশা করব তোমরা হতাশ হবে না, তোমরা আবার সামনে কঠোর পরিশ্রমের মাধ্যমে আবার ফার্স্ট হওয়ার চেষ্টা করবা। পরবর্তীতে আবার সুযোগ আছে, ওই সুযোগে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা। আর যারা আজকে বিশেষ করে আমাদের যে প্রাথমিক এই ছাত্রীরা, স্টুডেন্টরা আছে, এটার জন্য আমি বিশেষ করে শামীম ভাই, জাহের স্যার, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রাথমিক যে শিক্ষার ইয়াটা, মূলত শামীম ভাই কিন্তু এখন থেকে না, আমরা যে সময় হাই স্কুলে পড়ি তখন উনি আইসা ক্লাস নিতেন স্কুলে। এবং আমার মনে আছে যেমন একটা ইভেন্ট বাদ গেছে, ওইটা হইলো যে উপস্থিত একটা কথা বলা, এটার উত্তর দেওয়া, একটা প্রশ্ন করা, এটার উত্তর দেওয়া। যেমন আমার একবার এরকম পড়ছিল, শামীম ভাই প্রশ্ন করছিল, মানে টান দিছি, যেটা পড়ছে বিচারকরা টান দিছে আর কি, আমার ভাগ্যে যেটা আসছে এটা হবে। এটা হইলো যেমন আমার বলছিল যে মরুভূমির জাহাজ কি, তোমরা বলো তো মরুভূমির জাহাজ কি। এরকম প্রশ্ন আমি মনে করি এরকম একটা ইভেন্ট থাকা প্রয়োজন। আর উপস্থিত বুদ্ধি, উপস্থিত বক্তব্য যেটা আপনার দিশের আজকে তেমন একটা সুন্দর হয় নাই, তারপরেও আসলে সময়টা আমিরুল আমি দেখছি অনেক কষ্ট করছে। এই গত সপ্তাহে আমি দেখছি আমিরুল এই ব্যাপারে অনেক ইয়ে করছে, এত অল্প সময়ে এগুলো পারা যায় না। তারপর আমি মনে করি যে শিখার কোনো দরকার নাই, উপস্থিত একটা লটারি যেটাই উঠে এটাই যা পারে তাই বলুক না, অসুবিধা কি। আমাদের সময় আমি দেখছি বেশিরভাগ ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিত। সিমরান একটা দবির নামে ছেলে ছিল, ওই মান্দারপুরের নানু নামে একজন ছিল, ওই মহিষিন্ডা বাড়ি, কিন্তু উনি ভালো ভালো সবসময় এরা ভালো বলতে পারতো, কিন্তু এমন ছাত্র ছিল না। কিন্তু ওনার খুব উপস্থিত বুদ্ধিটা ছিল, যে কোনো কথা উপস্থিত বলতে পারছে। উনার একবার, আমার এটা এখনো স্মরণ আছে, উনার একবার পড়ছিল উপস্থিত বক্তব্যের মধ্যে উকুন, উনি একটা পয়েন্ট বলছে যে বাঘ যেমন গভীর বনে থাকতে ভালোবাসে, উকুন হচ্ছে মেয়েদের গভীর চুল থাকতে ভালোবাসে। এই একটা পয়েন্টে উনি ফার্স্ট হয়ে গেল। তো এরকমই আমরাও চাই যে উপস্থিত বুদ্ধিটা ঠিক এরকম ভাবে যেন উপস্থিত বক্তব্যটা হয়। তো পৈরে আইসা বললে তো এটার হইল না, এমন একটা জিনিস দিবেন, এতে বলার প্রয়োজন নাই যে এইগুলোর মধ্যে এটা আসবে, যে কোনো জিনিসই। এরা ধারণা বাংলা, ইংলিশ না, বাংলার মধ্যেই বলবে, সবই জানি, সবই চিনি। যাই হোক, আজকের প্রোগ্রামটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। বিশেষ করে আমাদের প্রফেসর বদরুল আলম, যে আমাদের এলাকার জন্য শিক্ষার মান উন্নয়নে অনেক শ্রম দেয়। এই শামীম ভাই বলো যে ঢাকা থেকে আসছে, আসলে তো শামীম ভাই এই প্রোগ্রামটার জন্য ঢাকা থেকে আসছে, উনি তো আর বাড়িতে থাকে না। আলো মাঝে মধ্যে বাড়িতে আসে, শামীম ভাই ঢাকা থেকে আসছে তোমাদেরকে কিছু বলার জন্য, তোমাদের এটি শুনবে, দেখার জন্য। তো যাই হোক, আমরাও শুনছি, দেখছি। তোমরা বিশেষ করে আজকে একটা আসমানি কবিতা বলছে, ছোট্ট একটা বাচ্চা, মেয়েটার নাম কি জানি না, কি যেন নামটা বলছিল, মান্দারপুর নাকি বাড়ি। ও আবার আমি দেখছি ওর বোন বা কারোর সাথে ওখানে বসা ছিল, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মেয়েটা গুনগুন করে আর সাথে সাথে আবার জাতীয় সঙ্গীতটা গাইছে। আসলে মেয়েটা, দোয়া করি মেয়েটা আরো ভবিষ্যৎ ভালো করবে, ভালো করুক। এই মেয়েটার প্রতি যে গার্জিয়ান তো এখানে নাই হয়তো বা, থাকলে আমি বলবো যে প্রতি যেন ভালো একটা নজর দেয়। ইনশাল্লাহ মেয়েটা ভালো করবে। যাই হোক, আজকে যে প্রোগ্রামটা হয়েছে খুব সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে, সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আশা করবো তোমরা যারা উপস্থিত এখানে আছো, তোমরা কঠোর পরিশ্রম করবা। কঠোর পরিশ্রম করে লেখাপড়া যদি বেশি বেশি করো, অবশ্যই তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করবেন। মন খারাপ করার কিছু নাই। আমি খুবই দুর্বল কিসে জানো,
এই ছাত্রছাত্রীদেরকে তাদের সাথে যদি বেশি বেশি সম্পৃক্ত না থাকি, ওই জায়গাটায় আমি সবচেয়ে বেশি দুর্বল। তাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমি যে কোনো অনুষ্ঠানে গেলে বাচ্চারা যদি দেখি, আমি বাচ্চাদেরকে আগে শুভেচ্ছা দিই, স্নেহ দিই, আদর দিই, তারপরে বাকি যারা স্টেজে আছে তাদের কথা বলি। কি ঠিক না বাসের? হ্যাঁ। তো সেটার কারণে আমি বসে বসে চিন্তা করতেছি যে জোর করে আবার আরেকটু মাইকটা নিই। ঠিক আছে, বেশি না, 1 মিনিট। আমার সাথে সাথে তোমরা, আমি জানি সবাই তোমরা জানো একটা ছোট্ট গান, তোমরা সবাই জানো, কিন্তু আবার যারা না জানো খালি মুখটা একটু নাড়াবা, তাইলেই হবে, শব্দ করো না। আর যারা ভালো জানো তারা একটু জোরে বলবে। পারবে না? পারবে? আচ্ছা, শোনায় দাও তো দেখি ওনাদেরকে। মাঝে মাঝে তোমাদের ক্লাসে গেলে আমরা ওই গানটা গাই না? কোনটা? টাট্টু ঘোড়া। হ্যাঁ, দেখি কারা কারা যারা পারবে একটু জোরে জোরে বলবে, আর যারা পারবে না চেষ্টা করবে, যদি পারো তাহলে তো ভালোই। 3 টাট্টু ঘোড়া পারলো ডিম, শিয়াল দিল তা, 2 দিন পরে বের হলো এক কানা বগির ছা। বাবা বা কি মজা, টাট্টু ঘোড়া পারলো ডিম। জোরে, টাট্টু ঘোড়া পারলো ডিম, শিয়াল দিল তা, 2 দিন পরে বের হলো এক কানা বগির ছা। বাবা বা কি মজা। তালি দাও। ভালো লাগছে সবার? হ্যাঁ। এখন কে জানি প্রথম দ্বিতীয় হয়, খালি 8টা যাচ্ছে আর আসতেছে।